এই ইটগুলো অত্যন্ত শক্ত এবং টেকসই ছিল। প্রাচীরের কিছু অংশে চুন ও আঠালো চালের মিশ্রণ ব্যবহার করা হয়েছিল, যা ইটগুলোকে একত্রে শক্তভাবে ধরে রাখত। এই মিশ্রণটি এতটাই শক্তিশালী ছিল যে এটি আজও প্রাচীরের কিছু অংশে অটুট হয়ে আছে। প্রাচীরের কিছু অংশে পাথরের বড় বড় স্তম্ভ ব্যবহার করা হয়েছিল, যা শত্রুদের আক্রমণ থেকে প্রাচীরকে রক্ষা করত। এই প্রযুক্তি ও নির্মাণশৈলী আমাদের বোঝায় যে প্রাচীন চীনারা কতটা উন্নত ছিল। চীনের মহাপ্রাচীর আজও পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য। 1987 সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এটি বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এটি দেখতে আসে। প্রাচীরের কিছু অংশ যেমন বাদালিং, মুতিয়ানিউ এবং জিনশানলিং পর্যটকদের জন্য খুবই জনপ্রিয়। বাদালিং অংশটি বেইজিংয়ের কাছে অবস্থিত এবং এটি প্রাচীন